অভিযোগের জেরা চিকিৎসক ভাস্কর গুপ্তকে পুলিশি তদন্তের আওতায় থাকা স্পাগুলোর মধ্যে অন্যতম এক স্পায়ের মালিক ভাস্কর গুপ্ত বলে খবর এই মুহূর্তে সামনে এসেছে। এবং এদিকে কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে স্থায়ীভাবে বন্ধ এবার পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম স্পা। গতকালকে আমরা সেই খবর তুলে ধরেছিলাম একেবারে এক্সক্লুসিভলি, এবং আজকে যে ছবি উঠে এসেছে সেখানে আরো এক পুলিশি জেরা। বেআইনি অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে গতকালকে নির্দেশনা জারি করা হয় বন্ধ করে দেবার ওই স্পা। কাছাড় জেলা পুলিশ সুপারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ওই হোটেলে দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি কর্মকাণ্ড, যার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে এক নাবালিকাকেও। পাশাপাশি অনৈতিক পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুই মহিলাকে আটক করা হয়েছিল। পালানোর চেষ্টা করার সময় হোটেলের মালিক জয়ন্ত প্রসাদ দাসকেও গ্রেফতার করা হয়। এবার কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ শিলচরের স্পা। স্থায়ীভাবে বন্ধ হলো পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম স্পা। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, যার জেরে সিল পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম স্পা। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি বড় খবর, যেখানে জেরার মুখে মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ। আরো বড় খবর, আরো একবার জানিয়ে রাখবো, কাছাড় জেলা স্পা কাণ্ডে এবার 3.5 ঘন্টার পুলিশি জেরার মুখে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ। সরাসরি যাবো, বিক্রম জুড়ে গেছে এই মুহূর্তে শিলচর থেকে। বিক্রম, গতকাল বলাই যায় যে গত কয়েকটা দিন ধরে আমরা ধারাবাহিকভাবে এই খবর দর্শকদের সামনে তুলে ধরেছি যে এই স্পায়ের আড়ালে ঠিক কি অনৈতিক কর্মকাণ্ড চলেছিল শিলচরের বুকে। আজকে অধ্যক্ষ কিনা জেরার মুখে, একেবারে বড়সড় খবর। বিক্রম, সেই সুপ্রীতি, দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো আমরা এতদিন থেকে যে ট্র্যাক করছি, নিউজ লাইভ বাংলা যে ট্র্যাক করে যাচ্ছে যে এই স্পা নামে যে ব্রথেলগুলো চলছে সেটার অভিযানে পুলিশ রেস্টুরেন্ট কাম স্পাতে রেড করে ওখানে মানুষের তৎপরতা, ওখানে ওই নাবালিকা মেয়েকে ওখান থেকে উদ্ধার করা হয়। তারপর এবার এইটার যে মালিক ছিল, যে নিজেকে ডক্টর বলে পরিচিতি দিতেন, ডক্টর জয়ন্ত প্রসাদ দাসের ঠাঁই হয়েছে হাজত ঘরে। এইবার যে কিছুদিন আগে, তার কিছুদিন পরে এই যে ইম্পিরিয়াল মল, যেটা শিলচর শহরের একদম প্রাণ কেন্দ্রে ক্লাব রোড এরিয়াতে, এই মলের মধ্যে 3 তলায় যে দুটো স্পা চলছিল, লাভলি স্পা আর লোটাস স্পা, ওখান থেকে 28 জন মহিলাকে আটক করা হয়। যদিও তারা এখন বেইলে বাইরে রয়েছেন, কিন্তু আর লাভলি স্পার যিনি মালিক, যে স্পা ওনার, সে এখনো পলাতক। এবং এর সাথে সাথে সূত্র ধরে আমরা যেমনটা সুপ্রীতি আগের থেকেই বলছিলাম, এটার পেছনে কিন্তু অনেক বড় নাম রয়েছে, অনেক বড় মুখ রয়েছে, যেটা কিন্তু আজকে প্রমাণিত হলো। আরো সামনে আরো অনেক কিছু বেরিয়ে আসবে, কেননা এখনো সব ভবিষ্যতের গর্ভে রয়েছে। কিন্তু সেই প্রসবের সময় কিন্তু এসে গেছে। পুলিশের করা যে পদক্ষেপ, যেমনটা করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন আসাম পুলিশকে, যে চাহে যে কোনো মানুষ হোক, যত বড়ই পোস্টে হোক না কেন, যদি কোনো অনৈতিক বা অবৈধ কাজে লিপ্ত থাকে তাহলে তাকে গ্রেফতার করতে হবে, আইনি শাস্তি বা আইনি তদন্ত তার বিরুদ্ধে করতে হবে। কাছাড় পুলিশ আমরা দেখেছি আজ এসএসপি কার্যালয়ে এই লোটাস পার্ক সাথে জড়িত। কেননা আমরা আগের থেকে বলছিলাম, কালকে যে বলছিলাম, একজন বিশিষ্ট মানুষ আছে যার এই প্রপার্টিটা, লোটাস স্পা যে প্রপার্টিটা, যে ঘরটা, সেটার মালিক গিয়ে ডক্টর ভাস্কর গুপ্ত। আমাদের সূত্র মতো খবর, ডক্টর ভাস্কর গুপ্ত সেটা ভাড়ায় দিয়েছেন। কিন্তু এখানে সবচেয়ে মজার কথা হলো, যখন ভাড়া দেওয়া হয় ওটার কিন্তু কোনো রেন্ট এগ্রিমেন্ট নেই। যেহেতু রেন্ট এগ্রিমেন্ট নেই, তাই ওখানে কোনো ট্রেড লাইসেন্সও বানানো হয়নি, মানে হাওয়াতেই চলছিল। কিন্তু স্পা ছিল, স্পা আজ ছিল, এত বছর থেকে স্পা চলছে, ওখানে দেহ ব্যবসা চলছে, পুরো বেনালে চলে যাচ্ছিল। কিন্তু দেখো সুপ্রীতি, এই স্পার যে এই প্রপার্টিটার মালিক হলো ডক্টর ভাস্কর গুপ্ত, যে কখনো কোনোদিন কেউ ভাবতেই পারেনি একজন সম্মানিত ব্যক্তি, একটি সম্মানিত স্থানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বকে পালন করার সাথে সাথে উনি ওখানে দেহ ব্যবসার যে ডাইরেক্ট লিঙ্ক ওনার পাওয়া গেছে। কিন্তু আমরা এখনো বলবো না, কেননা আমরা রেসপন্সিবল চ্যানেল যা বলবে।
আজকে ডক্টরস ডে, এবং আজকে ডক্টরস ডে এর একেবারে অন্যতম যে খারাপ একটা দিক আমরা দেখলাম শিলচর থেকে, যেখানে মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ শিলচরের তাকেই জেরা করছে। তার মানে সে যে কোথাও গিয়ে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সেটা পরিষ্কার। এবং তুমি যেমনটা বলছো যে গত কয়েকটা দিন ধরে যে আরো অনেক বড় বড় মাথার পেছনে কাজ করেছে, তার মানে এক এক করে সেগুলোর নামও সামনে আসবে এবং তা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কি বলবে? ডেফিনেটলি আরো আসবে, কেননা পুলিশে পদক্ষেপ অলরেডি নিয়েছে, কড়া পদক্ষেপ বলতে হবে। কেননা কাল যেভাবে কাছাড় প্রশাসনের তৎপরতায় পার্মানেন্টলি সিল করে দেওয়া হয়েছে পারিজাত রেস্টুরেন্টস কাম স্পা, যেখানে অনৈতিক কাজ হতো, পক্সো অ্যাক্টের আন্ডারে ওটা কেস রেজিস্টার করা হয়েছে। সাথে সাথে আজ প্রিন্সিপাল, যে শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, যাকে জেরা করতে ডাকা হয়েছে, আমাদেরকে দেখে উনি মুখ লুকিয়ে পালিয়ে গেছেন। ওনাকে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছি, কিন্তু উনি মুখ লুকিয়ে গামছা দিয়ে পালিয়ে গেছেন। দেখো, একটি হোল্ডিং নাম্বার, পুলিশ যখন তদন্তে নেমেছে ডেফিনেটলি ওনার কাছে আছে, আমাদের কাছে যেমন ইনফরমেশন আছে, এই প্রপার্টি ক্রয় করা হয়েছিল 8 বছর আগে, ওটার শুধু হোল্ডিং নাম্বারটা রয়েছে মিউনিসিপাল কর্পোরেশনের কাছে, আর কিন্তু মিউনিসিপ্যালিটির কাছে, কিন্তু ওখানে যে স্পা আছে সেটার কিন্তু কোনো গন্ধ বাতাস নেই অন পেপারস, কিন্তু ফিজিক্যালি স্পা চলছে। কেমন করে এই স্পা চলছে, কিভাবে এত বছর থেকে ম্যানেজ করে ভাস্কর গুপ্তর মতো একজন মানুষ, যাকে মানুষ রেসপেক্ট করতে, এই পদবিটাকে শিলচর মেডিকেল কলেজের মতো একটি এত বড় প্রতিষ্ঠান, সেখানে ওনাকে প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া আছে। সুপ্রীতি, এই মানুষ কিভাবে ম্যানেজ করলেন? আর একটা কথা হলো, যেহেতু কোনো রেন্ট এগ্রিমেন্ট নেই, তাই আমাদের সূত্র মতে হার্ড ক্যাশ ভাড়া হিসাবে নেওয়া হতো। যে স্পা চালাতো, যে দেবনাথ পদবীর যে মানুষটা যাকে ভাড়া দেওয়া হয়েছিল স্পা চালানোর জন্য, যার সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে ডক্টর ভাস্কর গুপ্ত, 75,000 থেকে 80,000 মান্থলি ভাড়া নিতেন ক্যাশ। আরেকটা কথা, এখানে আরো যত কুড়া হচ্ছে, কেঁচো বেরিয়েই আসছে। দেখো, ঠিক এই লোটাস স্পার বিরুদ্ধে কিন্তু গতবার একটি কেস হয়েছিল, যেখানে একজন দাস পদবীর মানুষকে ধরা হয়েছিল, পশ্চিমবঙ্গ থেকে পুলিশ এসেছিল, কেন ওখানে এক নাবালিকা মেয়েকে ট্রাফিকিং এর মাধ্যমে এনে এই স্পাতে রাখা হয়েছিল। সত্যি দেখো, পুলিশ একটা একটা করে তদন্ত করবে, কেননা এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তখন যখন একটা হিউম্যান ট্রাফিকিং এর কেস, সেখানে আরো একটা বিষয়, আমরা গতকালকেও কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে, যে গুয়াহাটির ক্ষেত্রে অনেক কিছু নিয়ম নির্দেশিকা বাধা রয়েছে, সমস্ত কিছু ক্ষেত্রে যা ইচ্ছে তাই করা যাবে না, কিন্তু শিলচরের ক্ষেত্রে সেই নিয়ম নির্দেশিকাকে তার মানে একেবারে কলাপাতা করে রেখেছেন মানুষজন, এই সমস্ত গুটি কয়েক। ডেফিনেটলি, কেননা এখনো এইভাবে কোনো নিয়ম বা নির্দেশিকা দেওয়াই হয় নাই। যেমনটা করে আমরা বললাম, গত 6 বছর থেকে মিউনিসিপ্যালিটি, যেটা আগে মিউনিসিপ্যালিটি ছিল এখন মিউনিসিপাল কর্পোরেশন হয়েছে, পুরো নিগম হয়েছে, ওটার কোনো নির্দেশিকা জারি করা হয়নি। হয়তোবা এবার পুজোর আগে ইলেকশন হবে, যেমনটা করে সরকার বলছে, মিউনিসিপাল কর্পোরেশনের ইলেকশন হবে, তারপরে নতুন করে বডি গঠন করা হবে। তার আগে এই যে রেডগুলো চলছে, এই পুরো রেডের পরে হয়তোবা টনক নড়বে, বা বেল ইন দ্য রিং, যেটাকে বলা হয় রিঙ্গিং বেল ইন দ্য ইয়ার্স, হয়তো বা প্রশাসনের আর কর্তৃপক্ষ যারা কনসার্ন ডিপার্টমেন্ট তাদের নড়বে, তারপর হয়তো এই নির্দেশিকা নেওয়া হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, যত তাড়াতাড়ি, কেননা জেলা প্রশাসন অলরেডি একটা নির্দেশিকা নিয়ে নিয়েছেন, আজ নতুন জেলা শাসক এসে জয়েন করেছেন, এখন ওনারাই হয়তো যতদিন না পর্যন্ত ইলেকশন হয় জেলা প্রশাসনই মিউনিসিপাল কর্পোরেশন চালাচ্ছেন, তো ওরা এখন নির্দেশিকা জারি করাটা অনিবার্য। কেননা এখনো একের পর এক অনেকটা পেজ উল্টে যাবে, কাহিনী বেরিয়ে আসবে। অনেকটা স্পা কিন্তু সুপ্রীতি এখনো শিলচরের বুকে মেইন সেন্টারগুলোতে বেধড়ক চলে যাচ্ছে। আমাদের কাছে পুলিশ সূত্র বলেছে, বা আমরা যেমন কালকে কথা বলেছিলাম এডিশনাল এসপি ক্রাইম রজত কুমার পলের সাথে, যে এমন কি হবে, যে কালকেই আমরা কথা বলেছিলাম ইনডাইরেক্টলি এই মহানুভাবের কথা, ডক্টর ভাস্কর গুপ্তর কথা ইনডাইরেক্টলি উনি বলেছেন, আমরা আমাদের ইনভেস্টিগেশন চালিয়ে যাব, আমরা আমাদের কাজ করব, চাহে যেই হোক আমরা ধরবো। তো এই আজকে একটা জিজ্ঞাসাবাদ, কারণ সবকিছুর একটা আইনি প্রক্রিয়া রয়েছে, আইনি প্রক্রিয়া যাবে, কোয়েশ্চেনিং হবে, ইনভেস্টিগেশন হবে, প্রুফ হবে, তারপরে কিন্তু মামলা মোকদ্দমা হয়ে যার ঠাই হবে জেল হেফাজতে, বা কেমন করে সাজা দেওয়া, এটা মহামান্য কোর্ট আদালতের। কিন্তু আজকে সবচেয়ে বড় কথা হলো, আরো যেগুলো আছে
হয়তো অনেক তাড়াতাড়ি অনেক স্পা বা এই যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতেও কিন্তু রেড মারা হবে, যেখানে দেহ ব্যবসা চলছে বা দেহ ব্যবসার সাথে জড়িত মানুষ আছে। আর স্পার নামে যারা ব্রোথেল চালাচ্ছে, যেমন ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956 এর আওতায় সবগুলো আসে, আর সেই সবগুলোর বিরুদ্ধে বা এগেনস্টে কেস নেওয়া হবে আর উপযুক্ত শাস্তি প্রদান করবে। এইটাই মনে করছেন এখন সচেতন মহল, কেননা যে পদক্ষেপ এবার কাছাড় পুলিশ নিয়েছে সেটা সত্যি কমেন্ডেবল জব বলে মনে করছেন মানুষ। একেবারে তাই বিক্রম, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো, এবং যে খবর তুমি তুলে ধরেছো এবং লাগাতার ভাবে আমার মনে হয় এই খবরের আরো অনেক আপডেট উঠে আসবে, যত আমরা একের পর এক এগোবো এই খবরের পুলিশের তদন্ত যত বাড়বে ততই একের পর এক রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে, যারা শিলচরের বুকে এরকম ভাবে স্পা চালাচ্ছে। স্পা সেন্টারগুলোর আড়ালে শুধু চলছে একের পর এক অনৈতিক অবৈধ কর্মকাণ্ড। তবে শুধুমাত্র এই পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টই নয়, এর পেছনে রয়েছে এছাড়াও রয়েছে আরো একাধিক শিলচরের বুকে স্পা, যেগুলোর বুকেও একই রকম ভাবে কাজ চলছে। তবে আজকের এই মুহূর্তের সব থেকে বড় খবর হচ্ছে যে এই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দেখা গেছে যে মেডিকেল কলেজ, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ, তাকে জেরা করা হচ্ছে। জেরার মুখে অধ্যক্ষ একটু বক্তব্য শুনে নেবো, ঠিক কি বক্তব্য উঠে আসছে। এখনো পর্যন্ত এই প্রসঙ্গে যে বক্তব্যগুলো উঠে আসবে আমরা পরবর্তীতে তুলে ধরবো। তবে জেরার মুখে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ প্রায় 3.5 ঘন্টার বেশি তাকে জিজ্ঞাসাবাদ, 3.5 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ তাকে চালানো হচ্ছে, এবং সেই জিজ্ঞাসাবাদে উঠে আসছে একের পর এক তথ্য। এবং এই ঘটনাতে শুধুমাত্র যে অধ্যক্ষ জড়িত রয়েছে তেমনটা নয়, এর পাশাপাশি আরো অনেকে থাকতে পারে, আরো অনেক চেন লুকিয়ে রয়েছে। অর্থাৎ কেঁচো খুঁড়তে গিয়ে যে কেউটাই বেরোবে এবং বেরোচ্ছেও একের পর এক, সেটা পরিষ্কার শিলচরের বুকে। জেরার মুখে জানিয়ে রাখবো, মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ স্পা কাণ্ডে জেরার মুখে মেডিকেল কলেজের অধ্যক্ষ। শিলচরের বুকে যে ছবি, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবার জেরার মুখে স্পা কাণ্ডে 3.5 ঘন্টা ধরে চলছে তাকে জিজ্ঞাসাবাদ। স্পা বন্ধ করে দেওয়া হয়েছে গতকালকে প্রশাসনের নোটিশের পর, কাছাড় জেলা প্রশাসনের নোটিশ। তারপরে এই পারিজাত যে স্পা, যে হোটেল রেস্টুরেন্টের পেছনে চলছিল, আড়ালে চলছিল, সেই স্পা বন্ধ করা হয়েছে প্রশাসনের নির্দেশিকার পরে। কি বক্তব্য উঠে এসেছে এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রাখবো। আমরা দেখেছি এই যে স্পা কাণ্ড চলছিল, এই স্পা কাণ্ড নিয়ে কাল এখানে পারিজাত হোটেল রেস্টুরেন্টকে বন্ধ করা হয়েছে, পুরো স্পা সেন্টার। আজকে সন্ধ্যার থেকে পুলিশ এখানে জেরা চালিয়েছে ডক্টর ভাস্কর গুপ্তকে, প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কেন কি লোটাস স্পার সাথে ওনার জড়িত, কেন কি এই ঘরের মালিক বলে আমাদেরকে যে সূত্র বলছে তা জানাচ্ছে ওই স্পার কোনো লাইসেন্স নেই। আর আমাদেরকে দেখে মুখ বেঁধে এখানে অনেক সময় জেরা চলছে। এখন বাজে রাত 8:45, 5টা থেকে 8:45, 7:30 অবধি এখানে জেরা চলেছে। আমাদেরকে দেখে লুকিয়েছিলেন, এখন ওনার নিজস্ব গাড়ি এখান থেকে চলে গেছে, অন্য গাড়ি আনিয়ে পুলিশের এইখান থেকে ভাস্কর গুপ্ত পালিয়ে গেছেন। আমরা কোয়েশ্চেন করার চেষ্টা করেছি, কিন্তু ভাস্কর গুপ্ত মুখ ঢেকে পালিয়ে গেছেন। প্রশ্ন হলো, কেন ভাস্কর গুপ্তর মতো একটি মানুষ, ডক্টর, যিনি প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের, এরকম মুখ লুকিয়ে পালিয়ে যেতে হলো যদি কোনো রকমের কোনো ঘটনায় উনি জড়িত না থাকেন? প্রশ্নটি ছেড়ে দেওয়া হলো পুলিশের উপরে। তদন্ত কি আসবে সেটা দেখা যাবে, কে আছে এটার আড়ালে, আর কেন ডক্টর ভাস্কর গুপ্ত, একজন প্রিন্সিপাল মেডিকেল কলেজ, শিলচর মেডিকেল কলেজের এমন একজন সুনামধন্য ব্যক্তি, কেন এই ধরনের ব্যবসায় লিপ্ত আছেন সেটা সময় বলবে। আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা, ভিডিও জার্নালিস্ট সিনেমা মালাকার সাথে আমি বিক্রম সরকার, শিলচর থেকে। আমরা আবারও তুলে ধরলাম, বিক্রম ঠিক তুলে ধরলো যে প্রতিবেদন, যে জায়গা দিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত, তাকে যেভাবে বের করা হয়েছে, যে জায়গাটি তিনি হেঁটে হেঁটে গেছেন, সেখানে অনেকবার নিউজ লাইভ বাংলার প্রতিনিধি বিক্রম বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু মুখ লুকিয়ে পালিয়ে যায় ওই অধ্যক্ষ মেডিকেল কলেজের। যদি কিছু নাই করে থাকেন, যদি নির্দোষ হন, তাহলে কেন সেই জায়গাতে মুখ লুকিয়ে রাখছেন, কেন পালিয়ে বাঁচার চেষ্টা করলেন? দেখুন এই মুহূর্তে সেই ছবিও আমরা তুলে ধরছি। বড় খবর, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ এবার জেরার মুখে। প্রায় 3.5 ঘন্টা পার হয়ে গেল জেরা। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এবার জেরা চলল শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষকে। বড় খবর উঠে এসেছে এই মুহূর্তে শিলচরের বুক থেকে।